বন্ধুরা আইপিএল 2024-এর নিলামি শেষ হয়ে গেছে এবং বন্ধুরা আইপিএল 2024-এর মিনি অকশনের পরই তৈরি হয়ে গেছে 2024 আইপিএল এর জন্য 10টি টিমেরই সম্পূর্ণ স্কোয়াড। আর বন্ধুরা আমি তোমাদের এই চ্যানেলে জানাতে চলেছি আগামী 2024 আইপিএল এর জন্য সমস্ত টিমগুলিরই সম্পূর্ণ স্কোয়াড, যেখানে বন্ধুরা আমি তোমাদের জানাতে চলেছি ফ্র্যাঞ্চাইজিগুলি কোন কোন বিদেশি প্লেয়ারদের সহ কোন কোন ভারতীয় ক্যাপ্ট এবং আনক্যাপ্ট প্লেয়ারদের নিয়ে তাদের স্কোয়াড তৈরি করেছে। স্কোয়াডের পাশাপাশি আমি তোমাদের জানাতে চলেছি সমস্ত ফ্র্যাঞ্চাইজিগুলির আইপিএল 2024-এর জন্য তাদের প্লেইং 11 কি হতে চলেছে। আর বন্ধুরা এই সিরিজের প্রথম ভিডিওতে আমি তোমাদের জানাতে চলেছি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অর্থাৎ বন্ধুরা আরসিবি দলের আইপিএল 2024-এর জন্য তাদের সম্পূর্ণ স্কোয়াড। এছাড়া বন্ধুরা আইপিএল 2024-এ আরসিবি দলের প্লেইং 11ও কি হতে পারে সমস্তটা জানার জন্য অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর বন্ধুরা ক্রিকেট এবং আইপিএল রিলেটেড সমস্ত রকমের খবরাখবর সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও ক্লিক করে রাখো। তো বন্ধুরা আইপিএল 2024-এর জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাদের 25 জনের স্কোয়াড তৈরি করেছে, যেখানে বন্ধুরা 8 জন রয়েছে বিদেশি প্লেয়ার। বন্ধুরা এই 25 জন প্লেয়ারের মধ্যে 2 জন প্লেয়ারকে আরসিবি তাদের দলের ট্রেডের মাধ্যমে মিনি অকশনের আগেই তুলে নিয়েছিল এবং বন্ধুরা আইপিএল 2024-এর অকশনে আরসিবি 6 জন প্লেয়ারকে কিনে তাদের 25 জনের স্কোয়াড তৈরি করেছে। তো বন্ধুরা প্রথমে দেখে নেওয়া যাক আরসিবির 25 জনের স্কোয়াড, যার পর বন্ধুরা এই ভিডিওতে আমি তোমাদের জানাতে চলেছি আগামী বছর আইপিএল 2024-এর জন্য ব্যাঙ্গালোর দলের পসিবল প্লেইং 11 কি হতে পারে। আগামী বছর আইপিএল এ ব্যাঙ্গালোর দলে যে সমস্ত ব্যাটার্সরা থাকতে চলেছেন তারা হলেন আরসিবি দলের ক্যাপ্টেন সাউথ আফ্রিকান ফাফ ডুপ্লেসিস, যার পর রয়েছেন বন্ধুরা বিরাট কোহলি, রয়েছেন রাজাত পাতিদার। এছাড়া বন্ধুরা ব্যাটার্সের লিস্টে রয়েছেন সৌরভ চাহান, যাকে বন্ধুরা এবছর আইপিএল এর মিনি অকশনের মাধ্যমে আরসিবি তাদের দলে বেস্ট প্রাইস 20 লক্ষ টাকার মাধ্যমে তাদের দলে তুলে নিয়েছে। যার পর বন্ধুরা আগামী বছর আইপিএল 2024-এর জন্য ব্যাঙ্গালোরের অলরাউন্ডারের লিস্ট অনেকটাই বড় রয়েছে, যেখানে বন্ধুরা প্রথমেই রয়েছেন ক্যামেরন গ্রিন। বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানবেন অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে মিনি অকশনের আগে আরসিবি এমআই থেকে সরাসরি টাকার মাধ্যমে ট্রেড করে নিয়েছিল। এরপর আরসিবির অলরাউন্ডারের লিস্টে রয়েছেন আরেকজন বিধ্বংসী অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল, রয়েছেন ইংলিশ অলরাউন্ডার উইল জ্যাক্স, যার পর বন্ধুরা ভারতীয় অলরাউন্ডারদের মধ্যে রয়েছেন মায়াঙ্ক ডাগার, যাকে বন্ধুরা এবছর আরসিবি দল শাহবাজ আহমেদের পরিবর্তে হায়দ্রাবাদ দল থেকে সরাসরি ট্রেড করে নিয়েছিল। এছাড়াও বন্ধুরা ভারতীয় অলরাউন্ডারদের মধ্যে রয়েছেন মাহিপাল লামরোর, আছেন সুয়াস পাবু দেশাই, মনোজ ভান্দাগে। এরপর বন্ধুরা রয়েছেন স্বপ্নিল সিং, যাকে বন্ধুরা আরসিবি এবছর মিনি অকশনে 20 লক্ষ টাকার বেস্ট প্রাইসে তাদের দলে তুলে নিয়েছে। এছাড়া বন্ধুরা রয়েছেন আরো একজন বিদেশি অলরাউন্ডার, যাকে বন্ধুরা আরসিবি এবছর মিনি অকশনের মাধ্যমে তাদের দলে কিনে নিয়েছে। ইংলিশ অলরাউন্ডার টম কারানকে আরসিবি এবছর মিনি অকশনে 1.5 কোটি টাকার বেস্ট প্রাইসে তাদের দলে তুলে নিয়েছে। এই তো গেল বন্ধুরা ব্যাটার্স এবং অলরাউন্ডার। এবার বন্ধুরা দেখে নেওয়া যাক আইপিএল 2024-এর জন্য আরসিবি দলের উইকেট কিপার কে কে থাকতে চলেছেন। বন্ধুরা আগামী বছর আইপিএল এর জন্য ব্যাঙ্গালোর দলে যে 2 জন ভারতীয় উইকেট কিপার রয়েছেন তারা হলেন দীনেশ কার্তিক এবং বন্ধুরা অনুজ রাওয়াত। এরপর বন্ধুরা দেখে নেওয়া যাক আগামী বছর আইপিএল এর জন্য ব্যাঙ্গালোর ফ্র্যাঞ্চাইজিতে কোন কোন বোলার থাকতে চলেছেন। বোলারদের মধ্যে প্রথমেই দেখে নেওয়া যাক কোন কোন ভারতীয় বোলার এই লিস্টে রয়েছেন। প্রথমেই বন্ধুরা রয়েছেন মোহাম্মদ সিরাজ, আছেন করণ শর্মা, বিজয় কুমার বৈশাখ, হিমাংশু শর্মা, আকাশদীপ, রাজন কুমার। এছাড়া বন্ধুরা রয়েছেন আরেকজন ভারতীয় পেস বোলার, যাকে বন্ধুরা আরসিবি এবছর তাদের দলে মিনি অকশনের মাধ্যমে কিনে নিয়েছে, যিনি হলেন বন্ধুরা ইয়াস দয়াল। হ্যাঁ বন্ধুরা গত বছর গুজরাট টাইটান্সের হয়ে খেলা ইয়াস দয়ালকে এবছর ব্যাঙ্গালোর তাদের দলে 5 কোটি টাকার প্রাইসে কিনে নিয়েছে। এরপর বন্ধুরা ওভারসিজ বোলারদের মধ্যে আরসিবি স্কোয়াডে প্রথমেই রয়েছেন রিস টপলি, যাকে বন্ধুরা এবছর আরসিবি রিটার্ন করেছিল। এবং বন্ধুরা আর যে 2 জন বিদেশি বোলার রয়েছেন তাদের বন্ধুরা এবছর আরসিবি মিনি অকশনের মাধ্যমে তাদের দলে কিনে নিয়েছে। সেই 2 জন বোলার হলেন ওয়েস্ট ইন্ডিয়ান পেসার আলজারি জোসেফ, যাকে বন্ধুরা আরসিবি এবছর 11 কোটি 50 লক্ষ টাকার মূল্যে কিনেছে। এবং বন্ধুরা রয়েছেন নিউজিল্যান্ডের লকি ফার্গুসন, যাকে বন্ধুরা এবছর আরসিবি তার বেস্ট প্রাইস 2 কোটি টাকার মূল্যে তাদের দলে রেখেছে। এই তো গেল বন্ধুরা আইপিএল 2024-এর জন্য আরসিবির 25 জনের ফুল স্কোয়াড। এরপর বন্ধুরা দেখে নেওয়া যাক আগামী বছর আইপিএল এর জন্য আরসিবি দলের পসিবল প্লেইং 11 কি হতে পারে। বন্ধুরা আগামী আইপিএল এ ব্যাঙ্গালোর যে প্লেইং 11 নিয়ে মাঠে নামতে পারে তা হলো বন্ধুরা ওপেনিং জুটিতে ক্যাপ্টেন ফাফ ডুপ্লেসিস, যার সঙ্গে থাকতে চলেছেন বিরাট কোহলি। নাম্বার 3 পজিশনে খেলতে চলেছেন রাজাত পাতিদার। নাম্বার 4 পজিশনে খেলতে চলেছেন বিধ্বংসী অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। নাম্বার 5 পজিশনে থাকতে চলেছেন আরেকজন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। নাম্বার 6 পজিশনে থাকতে চলেছেন মহিপাল লামরোর। যার পর বন্ধুরা নাম্বার 7 পজিশনে উইকেট কিপার ব্যাটসম্যান রূপে খেলতে চলেছেন দীনেশ কার্তিক। যার পর বন্ধুরা থাকতে চলেছেন নাম্বার 8 পজিশনে স্পিন অলরাউন্ডার মায়াঙ্ক ডাগার। নাম্বার 9 পজিশনে খেলতে চলেছেন আলজারি জোসেফ অথবা বন্ধুরা লকি ফার্গুসন। নাম্বার 10 পজিশনে অবশ্যই থাকতে চলেছেন মোহাম্মদ সিরাজ। এরপর বন্ধুরা নাম্বার 11 পজিশনে থাকতে পারেন ইয়াস দয়াল অথবা বন্ধুরা বিজয় কুমার বৈশাখ। এই তো গেল বন্ধুরা প্লেইং 11। এছাড়া বন্ধুরা ইম্প্যাক্ট প্লেয়ার রূপে অনুজ রাওয়াতকে আরসিবি আগামী আইপিএল এ খেলাতে পারে। তো বন্ধুরা এই হলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের আইপিএল
2024 এর জন্য সম্পূর্ণ স্কোয়াড এবং বন্ধুরা পসিবল প্লেইং 11। তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এই স্কোয়াড নিয়ে আরসিবি কি আগামী বছর তাদের প্রথম আইপিএল ট্রফি জিততে পারবে? তা বন্ধুরা তোমরা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন বাই বাই।